আমেরিকার নিষেধাজ্ঞা একদিকে আর পুতিনের পাল্টা চাল অন্যদিকে। লোহিত সাগরে এমন কি ঘটছে যার কারণে মার্কিন নৌবাহিনীর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এই প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন ও পশ্চিমা নৌবাহিনীর সম্পূর্ণ যুদ্ধজাহাজ বহরকে এক নজিরবিহীন ও চরম প্রাণঘাতী ঝুঁকির মুখে ফেলে দিয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং তাদের গোপন মিসাইল চুক্তি। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্স এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিশেষ অনুসন্ধানী রিপোর্টে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতের মুঠোয় এখন রাশিয়ার তৈরি অত্যন্ত বিপজ্জনক ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার এক চূড়ান্ত শখ করছে ক্রেমলিন। পেন্টাগনের স্যাটেলাইট ট্র্যাকিং এবং পশ্চিমা ইন্টেলিজেন্সের রিপোর্টে পরিষ্কার ধরা পড়েছে যে ট্রাম্প প্রশাসন হুতিদের উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও যেখানে তাদের সমুদ্র পথে হামলা করা দমাতে পারছিল না, ঠিক তখনই লোহিত সাগরে মার্কিন ও ইউরোপীয় জোটের যুদ্ধ জাহাজগুলোকে সরাসরি টার্গেট ও ধ্বংস করার জন্য রাশিয়ার তৈরি শব্দের চেয়েও দ্বিগুণ গতির P-800 অনিক্স তথা জাখন্ড এন্টি-শিপ ক্রুজ মিসাইল হুতিদের হাতে তুলে দেওয়ার জন্য বেইজিং এবং তেহরানের মধ্যস্থতায় পর্দার আড়ালে এক মেগা চুক্তি সম্পূর্ণ হতে যাচ্ছে। পুতিনের এই গোপন এবং ভয়ঙ্কর সমরাস্ত্র সরবরাহের খবর ফাঁসের পর খোদ পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের প্রধান জরুরি বৈঠকে বসেছেন। কারণ এই রুশ মিসাইল যদি একবার লোহিত সাগরের উপকূলে মোতায়েন হয়ে যায় তবে মার্কিন নৌবাহিনীর কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও তা রুখতে ব্যর্থ হতে পারে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং আটলান্টিক কাউন্সিলের দেওয়া ভূ রাজনৈতিক রিপোর্টে পুতিনের এই ভয়ঙ্কর ও কৌশলগত পদক্ষেপের পেছনের আসল কারণটি স্পষ্ট করা হয়েছে। রাশিয়ার এই চাল মূলত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কোর একটি সুনির্দিষ্ট ও হিসেবি অপূর্তিসম জবাব বা অ্যাসিমেট্রিক রেসপন্স। ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রও যখন কিয়েভকে তাদের দূরপাল্লার শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে গভীর আঘাত হানার প্রকাশ্য সবুজ সংকেত দিয়েছে, ঠিক তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সীমানায় আঘাত করতে অস্ত্র দেয় তবে রাশিয়া ও বিশ্বজুড়ে আমেরিকার শত্রুদের হাতে এমন আধুনিক ও নিখুঁত দূরপাল্লার অস্ত্র তুলে দেবে যা সরাসরি মার্কিন ও পশ্চিমা স্বার্থে আঘাত আনবে। পুতিনের সেই রণকৌশল মেনেই ইয়েমেনের বাবেল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের উপকূলে হুতি বিদ্রোহীদের সমরাস্ত্রের সক্ষমতা রাতারাতি বহুগুণ বাড়িয়ে দিতে বেইজিং এবং তেহরানে হুতি প্রতিনিধিদের সাথে রুশ সামরিক কর্মকর্তাদের অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যেখানে হুতিদের মূলত অল্প ও মাঝারি পাল্লার ড্রোন প্রযুক্তি সরবরাহ করত, সেখানে রাশিয়ার এই P-800 অনিক্স মিসাইল হুতিদের সামরিক শক্তিকে এমন এক কোয়ালিটেটিভ লিপ বা গুণগত উচ্চতায় নিয়ে যাবে যার ফলে প্রায় 300 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা যে কোনো মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ারকে অনায়াসে সাগরের বুকে ডুবিয়ে দেওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, সবচেয়ে চোখ কপালে তোলার মতো এবং উদ্বেগের তথ্য হচ্ছে এই অস্ত্র চোরাচালান নিশ্চিত করতে রাশিয়া ইতিমধ্যেই তাদের একটি বিশাল শ্যাডো ফ্লিট বা ছদ্মবেশী ট্যাঙ্কার বহর এবং অ্যানিমেশন স্টুডিওর মতো আপাত দৃষ্টিতে নিরীহ বাণিজ্যিক ফ্রন্ট কোম্পানিগুলোকে লোহিত সাগরের ঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে ইরানের চোরাচালান রুট ব্যবহার করে এই রুশ মিসাইলগুলো লোহিত সাগরের উপকূলে পৌঁছানোর জন্য যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা সরাসরি তদারকি করছে ক্রেমলিনের বিশেষ গোয়েন্দা ইউনিট। এর আগে ডোনাল্ড ট্রাম্পের কড়া কূটনৈতিক বার্তা এবং সৌদি আরবের কড়া আপত্তির কারণে রাশিয়া এই মিসাইল হস্তান্তর সাময়িকভাবে স্থগিত রাখলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পুতিন সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের শীর্ষ জেনারেলরা খোদ আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে একটি অতি গোপন ও শ্রেণীবদ্ধ চিঠিতে সতর্ক করে দিয়েছেন যে হোয়াইট হাউস যদি লোহিত সাগরে শুধু বিমান হামলা চালিয়ে যাওয়ার এই ব্যর্থ নীতি ধরে রাখে তবে খুব দ্রুতই রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে লোহিত সাগরের বুকেই বহু মার্কিন নৌসেনার প্রাণহানি ঘটবে। এই মারাত্মক ঝুঁকির কারণেই পেন্টাগনে এখন রুদ্রদার বৈঠক চলছে।
যে কিভাবে রাশিয়ার এই মিসাইল হুতিদের হাতে পৌঁছানোর আগেই সমুদ্রের মাঝপথে তা মাঝ আকাশেই ধ্বংস বা ইন্টারসেপ্ট করা যায়। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর নৌ অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লোহিত সাগরে হুতিদের পেছনের রাশিয়ার এই আধুনিক মিসাইল কূটনীতি এবং পুতিনের সরাসরি হাত বাড়িয়ে দেওয়া এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই প্রক্সি যুদ্ধ এখন এক বৈশ্বিক মহাযুদ্ধের রূপ নিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা নীতিকে অকার্যকর করে দেওয়ার চতুর রুশ চাল, অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে ইয়েমেনের উপকূলকে এক দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পরিণত করার এই নতুন সামরিক সমীকরণ পুরো বিশ্বের বাণিজ্য পথকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখে ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কিছু প্রশ্ন রয়ে যায়। পুতিনের এই অ্যান্টিশিপ মিসাইল যদি আসলেই হুতিদের হাতে পুরোপুরি সচল হয়ে যায়, তবে কি লোহিত সাগর থেকে মার্কিন নৌবাহিনী পাত্তারি গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, নাকি ট্রাম্প প্রশাসন রাশিয়ার এই চালের জবাবে ইয়েমেনের মাটিতে খোদ মার্কিন গ্রাউন্ড ট্রুপস বা স্থল সেনা পাঠিয়ে আরও বড় কোনো ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে।